দাস দাসী আর নিজের পায়ের চিহ্ন ছাড়া আর কারোর পায়ের চিহ্ন তো এখানে দেখতে পেলাম না। কেন? কি করে পায়ের ছাপ থাকবে খোকসরাজ? আমি অদৃশ্য। তাছাড়া পাপ কাজ করে সেই পাপের চিহ্ন রেখে যাবে, কামিনী এতটা বোকা নয়। এই ঘটনা এই কক্ষের সামনেই বা কেন ঘটল? দাসী কণ্টকার দেহ নিয়ে যাও। আর হ্যাঁ, যুবরাজ অগ্নি যেন এই ঘটনার কথা জানতে না পারে। যথাজ্ঞা। ভেতরে সব ঠিকঠাক আছে তো? মহানাগমণি বা প্রাণভোমরা? আর কিছু সময়ের অপেক্ষা, তারপর প্রাণ ভোমরা আসবে আমার হাতে। এ হলো মঙ্গলদ্বীপ, বড়মা নিজে হাতে বানিয়েছে। পরিবারের সকলে মিলে এই মঙ্গল প্রদীপ জ্বালালে এর শিখা পরিবারের মঙ্গল সূচিত করে। আর আজ যখন আমরা গোটা পরিবার একসঙ্গে রয়েছি, তখন এই মঙ্গল প্রদীপ জ্বালানোর এর থেকে ভালো মুহূর্ত আর হতেই পারে না। পুত্র অগ্নি, তুমি ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? না না, তেমন কিছুই না, ওই আর কি। কিন্তু আগুন লাগবে যে, আগুন কোথায়? সে কি, স্বয়ং অগ্নি থাকতে কিসের চিন্তা? রাজ্যের যে কোনো দরজা আর কেউ না পারে, খোকসরাজ ঠিক খুলতে পারবে, ঠিক খুলতে পারবে। না, এখানে তো সব ঠিকই আছে। তাহলে দাসী কণ্টকার মৃত্যুর রহস্যটা কি? না, অগ্নির অভিষেকের পর খুঁজে বার করব এর কারণ। মহান আগমনী পেতে গেলে আমার নাগশক্তির প্রয়োজন। ঠিক আছে, নাগশক্তি আমি ফেরত পেয়ে যাবই। সবার আগেই প্রাণ ভোমরার কাজ সাঙ্গ হোক। কালনাগিনী কি বলেছিল জানা? প্রাণ সংশয় করে তবেই প্রাণ ভোমরা থেকে নিজের প্রাণ আমি আলাদা করতে পারবো। বেশ বেশ, তবে তাই হবে।
শেষমেশ জ্যোৎস্নার প্রাণ থেকে আমি নিজের প্রাণ আমি আলাদা করে নিতে পেরেছি। আমি মুক্ত, আমি মুক্ত। একটা উদ্দেশ্য সাধন হয়েছে। এরপর এরপর আমার নাগ শক্তি ফিরে পেলেই এই মহান আগমনী হবে আমার আমার কামিনী কামিনী। মাকে মুক্তি দিয়ে দিলে তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। এমন ভুল কি আমি করতে পারি? মহান আগমনীর দাবিদার বেড়ে যাবে না? তুমি জানো? জানি। আর কোথা থেকে কিভাবে তা উদ্ধার করতে হবে তাও আমার খুব ভালো করে জানা আছে। অতি বড় বিপদ আসতে চলেছে। বৃথাই আশা করছো তুমি কামিনী। যতদিন জ্যোৎস্না আর রোহিণী আছে ওই মহান আগমনী পেয়েও তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আমার এত বোকা ভাবো কাল নাকি? তোমার কি ধারণা কাল নাকি এ কথা আমি জানি না? আচ্ছা তুমিই বলো, আমি কেন আমার আর জ্যোৎস্নার প্রাণ আলাদা করলাম? আমি তো জানি এবার মাকে মারবো আর মেয়ে শোকেই মারা যাবে। আর তুমি পাবে বন্দি দশা, চিরবন্দি দশা। তাহলে মহান আগমনী কার হবে? আমার আমার। তাহলে কে হবে নাগিনী শ্রেষ্ঠ? এই কামিনী, এই কামিনী 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 কামিনী। ওদিকে ওদিকে মা, বাবা, রোহিণী দিদি সবারই জীবন বিপন্ন। ওদের আমাকে যে করেই হোক খবর দিতে হবে, নইলে যে ওদের রক্ষা করা যাবে না। এসো। আমি জানতাম আমার ডাকে তুমি সাড়া দেবেই। জ্যোৎস্না, তোমার মৃত্যু তোমায় ডাকছে। সাড়া দাও। এসো এসো। এসো জ্যোৎস্না। আমি জানতাম আমার ডাক তুমি উপেক্ষা করতে পারবে না। আমার ডাকে তুমি সাড়া দেবেই। আমাদের সম্পর্ক কি আজকের বলো তো? এসো আমার কাছে, এসো এসো। নড়তে পারছি না কেন? আমার সারা শরীরটা অসাড় হয়ে গেল কেন? পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ইচ্ছে ছাড়া না নড়তে পারবে, না কথা বলতে পারবে, না কিচ্ছু করতে পারবে।
কামিনী, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কামিনী, কোথায় তুমি? সামনে এসো। কোথায় তুমি? কামিনী, সামনে এসো। কামিনী, দেখো, আমি তোমার কাঙ্ক্ষিত মহানাগমণি নিয়ে এসেছি। কি হলো? সামনে এসো কামিনী। কামিনী, বাহ, তোমার মতো বাধ্য মেয়ের সঙ্গে লড়াই করেও মজা রহিল। কথা নয়, আমি কাজ চাই। কোথায় আমার বাবা মা? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও কামিনী। আমাকে মারলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত মহানাগমণি পাবে না। আমি তোমায় এইভাবে মেরে ফেলবো? আমি কি এতটাই পাষাণী রহিন? আসলে আমি পরীক্ষা করছিলাম যে তুমি একা এসেছো না সঙ্গে তোমার সাঙ্গপাঙ্গরা আছে, তোমার অন্য সঙ্গীরা আছে। এইবার আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি একাই আছো, কারণ তোমার যে অবস্থা হলো তাতে তোমার সঙ্গীরা তোমার সঙ্গে থাকলে এতক্ষণে রে রে করে ছুটেই আসতো। এসব কদর্য খেলা বন্ধ করো কামিনী। আমার বাবা মাকে না পেলে কিন্তু আমি তোমার মহানাগমণি কিছুতেই দেব না। রোহিণী, প্রাণ ভোমরা থেকে যে আমার প্রাণ আর তোমার মায়ের প্রাণ আমি আলাদা করে নিয়েছি, এই কথা তো তুমি জানো। তাহলে এত উঁচু গলাতে কথা বলছো কেন? এত উঁচু গলাতে কথা বলা আমি পছন্দ করি না। সাহসের পরিণাম সবসময় ভালো হয় না রোহিণী। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমার কথাই না হয় রাখলাম। মা, বাবা, তোমরা ঠিক আছে তো? মা, মা, তোমার খুব কষ্ট হচ্ছে না? তোপাই তোমার কামিনী। আমি তোমার সামনে হাত জোড় করছি, ছেড়ে দাও আমার বাবা মাকে। তাদের তুমি কোনো কষ্ট দিও না, ছেড়ে দাও। আমি তোমার সব কথা শুনতে রাজি। তুমি যা বলবে আমি তাই করব। তোমার এই মহানাগমণি চাই তো? বেশ,
নিয়ে যাও, নিয়ে যাও তুমি, শুধু আমার বাবা মাকে ছেড়ে দাও, তাদের কোনো ক্ষতি করো না, আমার বাবা মাকে ছেড়ে দাও। তবে তোমার কথাই থাক রোহিণী, তখন থেকে অনেক কথা হলো, কথা কথা কথা, এবার কাজ হবে। মহানাগমণি আমাকে দাও আর তোমার বাবা মাকে নিয়ে যাও। মহানাগমণি আমার হলে বাবা মা কিন্তু তোমার হবে রোহিণী। না না রোহিণী, না, তুই ওর কথা শুনিস না, শুনিস না কামিনীর কথা। রোহিণী, রোহিণী, ওই মহান আগমনী নিয়ে তুই ফিরে যা মা, ফিরে যা এখান থেকে। বেশ, মহানাগমণি নিতে হলে হয় তুমি এই পারে আসবে, তাহলে আমাকে ওই পারে আসতে দাও। তুমি বোধহয় আমার কথার উপর ভরসা রাখতে পারছো না রোহিণী। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, এবার আমার কথা বিশ্বাস হলো তো? দেখলে তোমার বাবা মার মুক্তির পর তারা কিভাবে তোমার কাছে যাবে সে পথও আমি পরিষ্কার করে দিয়েছি। আমার আর শত্রুতা ভালো লাগছে না। এবার আমার জিনিসটা আমি পেয়ে গেলেই সমস্ত সমস্যার অবসান ঘটবে। বাবা মায়ের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না। কামি, মহানাগমণি এখন থেকে তোমার হলো। এবার আমার বাবা মাকে মুক্ত করো। এই রাখো, আমি মহানাগমণি তোমার উদ্দেশ্যে এগিয়ে দিলাম। আমি জানি মা, আমি জানি আমি ভুল হাতে এই জিনিস দিচ্ছি, কিন্তু আমার যে কোনো উপায় নেই। কোনো মূল্যেই আমি তোমাদের হারাতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না।
বাড়ি পাহারাতে কারা ঘুমের দেশে চাঁদের বাড়ি পাহারাতে কারা মিট মিটিয়ে আলো দেখায় রাত জাগা সব তারা কতবার বলবো তোমায়, কতবার বলবো রোহিণী, যখন আমি চাইবো, যেমন আমি চাইবো তেমনই হবে। যখন আমি চাইবো যে তোমার বাবা মা, যখন আমি চাইবো যে তোমার বাবা মার মৃতদেহ তুমি পাবে, তখনই পাবে, তার আগে নয়। রোহিণী, রোহিণী, মা, রোহিণী, মা আমার, আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে মা। কিন্তু বাবা মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। আমরা সারা জীবন তোর মাথার উপর আশীর্বাদ হয়ে থাকবো। না, না, পড়ে কুকুর মুখে হাসি সাত রাজার ধন মানিক আমার তোমায় ভালোবাসি ভাসতে থাকে ঘুমের পালক ঘুম পাড়াই গা শেষ রক্ষা তাহলে হলো না রোহিণী, বলো? দেখলে দেখলে তুমি তোমার চোখের সামনে কিভাবে তোমার বাবা মার প্রাণ নিয়ে নিলাম। আসলে কি জানো, তুমি আমাকে ঠিক চিনতে পারোনি, জানতে পারোনি, আমায় বুঝতে পারোনি যে জ্যোৎস্নাকে হত্যা করাই আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য, সব থেকে বড়। আমি চিরকাল তাই চেয়ে এসেছি। আসলে তুমি এত ছোট যে এখনো আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্যতাই তোমার তৈরি হয়নি। যেদিন যোগ্য হবে, যেদিন হবে, সেদিন বুঝবে চিরশত্রুকে নিজের হাতে হত্যা করলে কতটা আনন্দ হয়। এতদিনে আমার আজন্মকালের চাওয়া, আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। রোহিণী, আজ আমি এত তৃপ্ত, এত আনন্দিত যে তোমাকে আর নতুন করে কষ্ট দিতে আমার ইচ্ছে করছে না। যাও, তোমার বাবা মার মৃতদেহ আমি তোমায় ফিরিয়ে দিলাম।
এভাবেই ব্যাকুল হতে হবে। বাবা মার মৃতদেহ শেষবারের জন্য তুমি দেখবে, তার জন্য তো ব্যাকুল হতে হবে, ছুটতে হবে তোমায়। ছোট রোহিণী, ছোট। আজ একসঙ্গে অনেক কিছুর মরণ ঘটল। কাঞ্চন জ্যোৎস্নার জীবন, রোহিণীর বেঁচে থাকার ভরসা, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। কাল নাগিনী চিরকালের জন্য বন্দী, জ্যোৎস্না মৃত, আর রোহিণী বেঁচে থেকেও নেই। তাহলেই মহান আগমনী কার? কামিনী, নাগিনী শ্রেষ্ঠকে। কামিনী, বাবা! বাবা! না, কোথায় যাচ্ছ তোমরা আমার ছেড়ে? কোথায় যাচ্ছ? না, যেও না, আমার ছেড়ে যেও না। না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বাবা, মা, তোমরা আমায় একা ফেলে কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে? কেন আমায় একা ফেলে চলে গেলে তোমরা? কেন? ঘুমের দেশ রাজকন্যা, রাজকন্যা, যোদ্ধা দেখুন না, মা বাবা কেউ কথা বলছে না। ও যোদ্ধা, দেখুন না। রাজকন্যা চলো। মা, মা কথা বলো না মা। রাজকন্যা চলে গেছে। যোদ্ধা, যোদ্ধা দেখুন না, ওরা কথা বলছে না কেন? আমি যাবো না, কোথাও আমি যাবো না। যোদ্ধা, যোদ্ধা দেখুন না, যোদ্ধা দেখুন না। রাজকন্যা, ঘুমের দেশে চাঁদের বাড়ি পাহারাতে কারা। আমি যাবো না, বাবা মাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। চাঁদের বাড়ি পাহারাতে কারা। মিট মিটিয়ে আলো দেখায় রাত জাগা সব তারা। রাজকন্যা, রাজকন্যা, এই রাজকন্যা, রাজকন্যা তুমি কথা বলছো না কেন? রাজকন্যা কথা বলো। রাজকন্যা, রাজকন্যা, কথা বলবো তো, অনেক কথা বলা বাকি আছে যোদ্ধা। জানেন যোদ্ধা, কত যুগ পর আমার বাবা মার সাথে দেখা হয়েছে। মা বাবা, স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু থেকে বঞ্চিত ছিলাম আমি এই এক যুগ। বাবা বলেছিল, মাও বলেছিল, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই একসাথে থাকবো, আনন্দ করব, গান গাইব। হলো না তো যোদ্ধা, কিছুই তো হলো না। ও, বুঝতে পেরেছি,
বাবা মা বোধহয় আমার উপর রাগ করে রয়েছে, তাই আমার সাথে কথা বলছে না। চোথা, আপনি যদি ওদেরকে বুঝিয়ে বলেন তাহলে হয়তো ওরা আমার সাথে কথা বলতে পারে। হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন। যোদ্ধা, যোদ্ধা, আপনি একবার বাবা মাকে বলুন না আমার সাথে কথা বলতে। বলুন না আপনি একবার বাবা মাকে, একবার আপনি যদি বুঝিয়ে বলেন ওরা নিশ্চয়ই শুনবে। কি হলো যোদ্ধা, বলবেন তো আমার বাবা মাকে বুঝিয়ে? আমি জানি ওরা আমার উপর রাগ করে রয়েছে, তাই হয়তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, আমার কথার উত্তর দিচ্ছে না। আপনি যদি বলেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারবে। আপনি বলবেন তো আমার বাবা মাকে বুঝিয়ে? যোদ্ধা বলুন না, বলবেন তো? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? যোদ্ধা বলবেন তো, বলুন না, বলবেন তো আমার বাবা মাকে, বলুন না। বেশ, তার মানে আপনি আমার সাহায্য করবেন না। ঠিক আছে। হেমাক্ষী দিদি, দিদি তোমার তো অনেক শক্তি, বলো তুমি তো পারবে আমার বাবা মায়ের রাগ ভাঙাতে, আমার বাবা মা যাতে আমার সাথে কথা বলতে পারে। তুমি তো আমায় সাহায্য করবে তো, বলো দিদি? কোষরাজ, আপনি অন্তত আমার সাহায্য করবেন। আপনার তো অনেক শক্তি, অনেক ক্ষমতার অধিকারী আপনি। আপনি চাইলে আমার সাহায্য করতেই পারেন। আমার বাবা মা দেখুন না আমার সাথে কথা বলছে না, আপনি সাহায্য করুন না। আমার তো কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আমার। আমি নিজের চোখের সামনে আমার বাবা মাকে, ওই কামিনী আমার বাবা মাকে আমার চোখের সামনে তার মানে আপনারা কেউ আমায় সাহায্য করবেন না। ঠিক আছে, আমার বাবা মা আমার উপর অভিমান করে আছে তো, কথা বলছে না। আমি ঠিক ওদেরকে মানিয়ে নেব। বাবা মা, রাজকন্যা, ও বাবা, ও মা, তোমরা সত্যি আমার উপর রাগ করে আছো না, অভিমান করে আছো? তাই কথা বলবে না আমার সাথে? আমি তো ছোটবেলা থেকে তোমাদের কাছে পাইনি, তোমাদের স্নেহ, মমতা, ভালোবাসা কিচ্ছু পাইনি আমি। আর আজ যখন এত লড়াই, এত কিছু করে তোমাদের কাছে পেলাম, সবাই বলছে তোমরা নাকি আমার ছেড়ে চলে গেছো। মিথ্যে বলছে সবাই, তাই না? সবাই ভুল বলছে, বিশ্বাস করিনি আমি কারোর কথা বিশ্বাস করিনি। তোমরা আমায় ছেড়ে যেতে পারো না, পারো না তোমরা আমায় ছেড়ে যেতে। তোমরা যদি অভিমান করে আমার উপর আমায় ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে আমিও চলে যাব। আমিও চলে যাব সবাইকে ছেড়ে। আমিও চাই না কাউকে, কিচ্ছু চাই না, আমিও চলে যাব।